আসসালামু আলাইকুম। মাহমুদ সায়েন্স অ্যান্ড পিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা বুক 11-এ রয়েছি। আমরা 3টা প্র্যাকটিস টেস্ট শেষ করেছি। এখন এটা হচ্ছে চতুর্থ প্র্যাকটিস টেস্টটা। তো এই চতুর্থ প্র্যাকটিস টেস্টের প্রথম প্যাসেজটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি তুলনামূলকভাবে প্রথম প্যাসেজটা লিটল বিট ইজি, তুলনামূলক কম্পারেটিভলি অন্যগুলোর চেয়ে ইজি। তো আমরা কোশ্চেন আসবো, তো কোশ্চেন থেকে আমরা পুরো প্যাসেজটা পড়ে ফেলবো, কারণ কোশ্চেন সলভ করতে হলে আপনাকে অবশ্যই পুরো প্যাসেজটা পড়া লাগবে। তো আমি এখানে যে প্যাসেজের মধ্যে যে মূল মিনিং আছে ভাবার্থটা করে দিব, কারণ এখানে আইএলসের প্যাসেজের মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি ভাবানুবাদ করতে হবে। ভাবানুবাদটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করলে অনেক সময় বোঝা যায় না। তো ভাবানুবাদটা, তবে এটা হচ্ছে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করতে করতে এক পর্যায়ে ভাবানুবাদটা করতে পারবেন। তো বেশি বেশি পড়তে হবে আর ল্যাঙ্গুয়েজটা স্টেপ বাই স্টেপ শিখতে হবে। ওকে, এখানে কয়েকটা স্টেপ আছে, ওই স্টেপ অনুযায়ী ফলো করে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, না হলে কিন্তু এটা শেখা যাবে না। তো সেগুলো শুরু করি। ডু দ্য ফলোয়িং স্টেটমেন্ট এগ্রি। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন এটা আমরা জানি, যদি স্টেটমেন্টটা থাকে এখানে বরাবর প্যাসেজে তাহলে এটা ট্রু, না থাকলে ফলস, না থাকলে নট গিভেন, আর যদি যেটা আছে ওটার অপোজিট ইনফরমেশন এখানে দেওয়া থাকে তাহলে হবে ফলস। তো দেখা যাক এখানে দেয়ার মে বি, এই যে 1 নাম্বার, দেয়ার মে বি জেনেটিক কজেস ফর ডিফারেন্সেস ইন হাউ ইয়াং দ্য স্কিন অফ আইডেন্টিক্যাল টুইনস লুকস। অর্থাৎ এখানে বলতেছে জেনেটিক কজ, জেনেটিক কারণ রয়েছে। অর্থাৎ এখানে ওই যে টুইন আছে না, টুইন যমজ শিশু, তো এখানে বলতেছে যে জেনেটিক একটা কারণ আছে ফর দ্য ডিফারেন্সেস, ভিন্ন হওয়ার ক্ষেত্রে, ইন হাউ ইয়াং দ্য স্কিন অফ আইডেন্টিক্যাল টুইনস লুকস। অর্থাৎ আইডেন্টিক্যাল টুইন যারা, অর্থাৎ যারা সত্যিকার অর্থে টুইন, তো তাদের স্কিনটা একজনের তুলনায় আরেকজনের স্কিনটা যে বেশি দেখায়, ইয়াং দেখায়, এটার পেছনের কারণ কি? তো এটার মানে এটার পিছনে এই যে এখানে জেনেটিক একটা কজ আছে বলতেছে, যে একজনের স্কিন অন্যজনের চেয়ে বেশি স্মুথ বা ইয়াং দেখায়, কারণ হচ্ছে জেনেটিক কজের কারণে। এখন এই কথাটা ফ্যাসেজে আছে কিনা আমরা এটা দেখব। তো তাহলে দেখা যায় এখানে টু বায়োমেডিক্যাল রিসার্চেস অল ওভার দ্য ওয়ার্ল্ড টুইন্স অফার এ প্রিসিয়াস অপরচুনিটি টু আনট্যাঙ্গল দ্য ইনফ্লুয়েন্স অফ জিনস অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট অফ নেচার অ্যান্ড নার্চার। তো এখানে বলতেছে যে টুইন যেটা আছে, অর্থাৎ বায়োলজিক্যাল, ওভারঅল পৃথিবীতে বায়োমেডিক্যাল যে রিসার্চাররা আছে তাদের জন্য, তাদের যে রিসার্চের ক্ষেত্রে টুইন্স বেবি যারা আছে, যমজ বাচ্চা যারা আছে, তারা একটা অপরচুনিটি, তারা একটা সুযোগ ক্রিয়েট করে দিতে পারে, বা তারা একটা জটলা, আনট্যাঙ্গল মানে জটলা খুলে দেওয়া, কিসের, যে আমাদের সত্যিকার অর্থে আমাদের যে জিন এবং আমাদের যে এনভায়রনমেন্ট, নেচার এবং নার্চার যে ব্যাপক প্রভাব বিস্তার করে আমাদের উপর, সেই জিনিসটা একমাত্র আপনি টুইন এর মধ্যে পাবেন, এবং টুইনরা এই জিনিসটাকে এই বায়ো মেডিকেল রিসার্চের জন্য তারা একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। কারণ তাদেরকে গবেষণা করলে আপনি এই জিনের যে প্রভাব মানুষের শরীরে এবং নেচার এবং নার্চারের যে প্রভাব সেটা তারা বুঝতে পারবে। বিকজ আইডেন্টিক্যাল টুইন ক্রাম ফ্রম এ সিঙ্গেল ফার্টিলাইজ এগস, আমরা জানি যে অর্থাৎ পুরুষের মানে স্বামী স্ত্রীর মিলনে কি হয়, বাচ্চা হয়। তো এখানের মধ্যে একটা থাকে এগ, ওকে, ডিম্ব থাকে। তো এখানে বলতেছে যে আইডেন্টিক্যাল টুইন যারা, ওদের মূলত একটা ডিম্ব থেকে ওরা আসে, ফার্টিলাইজার দ্যাট স্প্লিট ইন্টু টু, ওই যে ডিম্বটা দুইটা ভাগে ভাগ হয়। দে শেয়ার ভার্চুয়ালি দ্য সেম জেনেটিক কোড, ফলে তাদের মধ্যে অধিকাংশ জিনিসগুলোই মিল থাকে, উভয় জনের মধ্যে চেহারা, সুরতে, আকার, আকৃতি সব কিছু মিল থাকে। এনি ডিফারেন্স বিটুইন দেম ওয়ান টু হ্যাভিং ইয়াঙ্গার লুকিং স্কিন ফর এক্সাম্পল। তো বলতেছে এখানে যদি তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য দেখা যায়, এক্সাম্পল হিসেবে যেমন বললো যে একজনের চামড়া দেখা গেল যে কি ইয়াঙ্গার, মানে তুলনামূলক কচি, ফর এক্সাম্পল মাস্ট বি ডিউ টু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। তো এটা অবশ্যই কোনো একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে হবে, সাচ এস লেস টাইম স্পেন্ড ইন দ্য সান। অর্থাৎ কোনো একটা টুইন যদি রোদে কম থাকে তাহলে দেখা যাবে তার স্কিনটা অনেক বেশি স্মুথ এবং ইয়াঙ্গার দেখাচ্ছে, আর যেটা বেশি রোদে থাকবে ওইটার তুলনামূলক কম দেখাচ্ছে। তার মানে বলতেছে যদি টুইনের মধ্যে সব কিছুই মিল, তবে যদি তাদের মধ্যে কোনো ডিফারেন্সটা দেখা যায় সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে বা সানটান এই সমস্ত এগুলোর কারণে। তো এখানে যে আমাদের কোশ্চেনে বললো জেনেটিক কজ, অর্থাৎ এখানে দুইজনের মধ্যে একজনের স্কিন যদি ইয়াঙ্গার দেখায় সেটা হচ্ছে জেনেটিক কজ না, জেনেটিক কজ না, বরং এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল কজের কারণে যে এই জিনিসটা হয়ে থাকে। অর্থাৎ এখানে কথা হচ্ছে, তাহলে এটা আমরা কি লিখবো, ফলস। এখানে মূল কথা হচ্ছে যে ফলস। এখানে মূল যে কথাটা, এখানে যে মূল কথাটা সেটা হলো কি, সেইখানে হচ্ছে যে একটা ডিম্ব থেকে তারা উভয়ের জন্ম হয়, ওটা দুই ভাগে ভাগ হয়, ফলে তাদের মধ্যে অনেক মিল থাকে,
তো যদি কোনো ডিফারেন্সটা দেখা যায় তার মানে এটি হচ্ছে কিসের কারণে, এই ডিফারেন্সটা হচ্ছে এনভায়রনমেন্টের কারণে। তার মানে এখন যে বললো যে জেনেটিক ইনফ্লুয়েন্স আছে, এটা হচ্ছে মিথ্যা কথা, এটা ফলস না, বরং এখানে হবে এনভায়রনমেন্টাল কজেস। ওকে, এবারে টুইনস আর অ্যাট গ্রেটার রিস্ক অফ ডেভেলপিং সার্টেন ইলনেস দেন নন টুইন, অর্থাৎ যারা টুইন আছে তাদের মধ্যে ইলনেসটা নন টুইনের তুলনায় বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে টুইনস আর, এটা ইয়ে করতেছে, টুইনস আর অ্যাট গ্রেটার রিস্ক অফ ডেভেলপিং ইলনেস, তার মানে নন টুইনের তুলনায় টুইনদের মধ্যে আপনার অসুস্থ হওয়ার প্রবণতাটা বেশি থাকে। অল্টারনেটিভলি বাই কম্পেয়ারিং দ্য এক্সিস্টেন্স অফ আইডেন্টিক্যাল টুইন উইথ দোজ ফ্র্যাটার্নাল টুইনস হু কাম ফ্রম সেপারেট এগস অ্যান্ড শেয়ার অন এভারেজ হাফ দেয়ার ডিএনএ, অর্থাৎ এখানে বলছে ফ্র্যাটার্নাল টুইন এবং যে আইডেন্টিক্যাল টুইন আছে, আইডেন্টিক্যাল টুইন মানে একই ডিম্ব থেকে আসে, আর ফ্র্যাটার্নাল টুইন মানে দুইটা ডিফারেন্ট ডিম্ব থেকে যাদের জন্ম হয়। তো তাদের মধ্যে কম্পেয়ার করলে দেখা যায় যে কি, রিসার্চার্স ক্যান কোয়ালিফাই দ্য এক্সটেন্ট টু উইচ আওয়ার জেনেটিক এফেক্ট আওয়ার লাইফ, অর্থাৎ তারা এখানে আমাদের জিনটা আমাদের শরীরের উপর কতটুকু প্রভাব বিস্তার করে সেটা নিয়ে গবেষণা করেছেন। ইফ আইডেন্টিক্যাল টুইনস আর মোর সিমিলার টু ইচ আদার, এই যে ইফ হাইপোথেটিক্যাল কথাবার্তা, যদি আইডেন্টিক্যাল টুইন আর মোর সিমিলার টু ইচ আদার, যদি আইডেন্টিক্যাল টুইনটা যদি অন্য মানে সিমিলার টু ইচ আদার, একজনের সাথে অনেক বেশি সিমিলার হয় উইথ রেসপেক্ট টু অ্যান এইলমেন্ট দেন ফ্র্যাটার্নাল টুইনস আর, অর্থাৎ এখানে ফ্র্যাটার্নাল টুইনের তুলনায় যদি এরা দুজন বেশি সিমিলার হয়, দেন ভালনারেবিলিটি টু ডিজিজ মাস্ট বি রুটেড অ্যাট লিস্ট ইন পার্ট ইন হেরিডিটি, তাহলে অর্থাৎ ডিজিজের অসুস্থতার যে সম্ভাবনা, ভালনারেবিলিটি মানে কোনো একটা জিনিস আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা, ডিজিজ দ্বারা আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা, এটা অবশ্যই রুটেড থাকবে অ্যাটলিস্ট ইন পার্ট ইন হেরিডিটারি, অর্থাৎ হেরিডিটারি মানে এটা জন্মগতভাবে জন্মসূত্রে তার মধ্যে এটা প্রথিত থাকবে, রুটেড থাকবে, এই জিনিসটা এখানের মধ্যে থাকবে। তার মানে এখানে যে কথাটা বলা হলো স্পেসিফিকলি এটা কিন্তু এখানে নাই, টুইনস আর গ্রেটার রিস্ক ডেভেলপিং সার্টেন ইলনেস দেন নন টুইন, নন টুইন না, এখানে বলছে ফ্র্যাটার্নাল টুইন, দুই ধরনের টুইন বলছে, একটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন আর একটা হচ্ছে ফ্র্যাটার্নাল টুইন। তো এখানে ফ্র্যাটার্নাল টুইন আইডেন্টিক্যাল টুইনের কথা, এখানে নন টুইনের কথা বলা নাই। ওকে, তো এখানে টুইন আর গ্রেটার দেন সার্টেন ইলনেস নন টুইন, নন টুইন না, বরং দুইটার মধ্যে পার্থক্য তুলনা করা হচ্ছে, তার মানে এটা দেওয়া নাই নন টুইনের মধ্যে আর এখানে আইডেন্টিক্যাল টুইন আর ফ্র্যাটার্নাল টুইনের মধ্যে তুলনা। আবার এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে ইফটা হচ্ছে হাইপোথেটিক্যাল, যদি, এখানে স্পেসিফিকলি দেওয়া নাই, বলা নাই যে টুইন যারা আছে, অর্থাৎ রিয়েল টুইন যারা আছে তারা অনেক বেশি বিপদের সম্ভাবনা রাখে বা একটা ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রাখে যারা কি প্যাটার্নাল টুইন তাদের তুলনায়। তো এই জিনিসটি স্পেসিফিকলি দেওয়া না থাকায় এখানে আমরা লিখতে হবে নট গিভেন, নট নট গিভেন, অর্থাৎ আসলে এখানে ইয়েটা দেখা যাচ্ছে না। ওকে, নট গিভেন, গিভেন ভি, অর্থাৎ আমি অন্ধকারে আসলে এই জন্য এই জিনিসটা হচ্ছে নট গিভেন। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এরপরে Bouchard বা Bouchard advertised in newspapers for twins who had been separated at birth, অর্থাৎ বার্থের সময় যাদেরকে সেপারেট করা হয়েছে, তো ওদের ব্যাপারে বোকার্ডে কি করছে, নিউজ পেপারের মধ্যে অ্যাডভার্টাইজ দিছে। হ্যাঁ, অর্থাৎ ওই ধরনের যমজ যাদেরকে জন্মের পরে আলাদা করে ফেলা হয়েছে, ওই ধরনের যমজদের জন্য সে অ্যাডভার্টাইজ দিছে নিউজ পেপারে। তো বোকার্ড একজন বিজ্ঞানী, মানে যে এগুলো নিয়ে গবেষণা করেছে, তো আমরা বোকার্ডকে বাহির করব। এই যে বোকার্ড অ্যান্ড হিজ কলিগস, লক্ষ্য করেন এই যে এইখানে, ওভার 20 decades 137 set of twins eventually visited Thomas Bouchard's lab in what became known as the Minnesota study of twins reared apart। এই যে এখানে বলছে 137 সেট টুইন, মানে আপনি এবার ডবল করেন কতজন মানুষ, এই টুইনটা থমাস বোকার্ডের ল্যাব যেটা ছিল সেটার মধ্যে ভিজিট করেছে। বিকাম নন, তো ওইটার নাম হচ্ছে মিনেসোটা স্টাডি অফ টুইন্স রিয়ার্ড অ্যাপার্ট, অর্থাৎ ওই টুইন্স যারা ভিন্নভাবে মানে সেপারেটলি পালিত হয়েছে, রিয়ার্ড মানে পালিত হওয়া। এরপরে নিউমারাস টেস্টেস ওয়ার ক্যারিড আউট অন টুইন্স, টুইনের উপরে অনেকগুলো কি করা হয়েছে, টেস্ট বা পরীক্ষা চালানো হয়েছে। অ্যান্ড দে ওয়ার ইচ আস্ক মোর দেন 1500 কোয়েশ্চেন, এবং তাদেরকে প্রায় 15,000 কোয়েশ্চেন, তাদেরকে 25,000-এর উপর কোয়েশ্চেন করা হয়েছে। তার মানে এখানে ওভারঅল আপনি যদি পড়েন তাহলে দেখবেন না যে বোকার্ডে নিউজ পেপারের মধ্যে কোনো ধরনের অ্যাডভার্টাইজ দিচ্ছে, এটা পড়বেন না। বোকার্ড অ্যান্ড হিজ কলিগস ইউজ দ্য মাউন্টেন ডাটা আইডেন্টিফাইড ফর
হাউ ফার টুইন্স ওয়ার এফেক্টেড বাই দেয়ার জেনেটিক মেকআপ। এরপরে ওরা এই যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে ডেটা পাইছে ওই ডেটাগুলো গবেষণা করে দেখছে যে আসলে জিনটা কতটুকু মানে ইফেক্ট ফেলে জেনেটিকলি, আর জিনগুলো আসলে মাউন্টেন ডাটা টু আইডেন্টিফাই হাউ ফার টুইন্স ওয়ার এফেক্টেড বাই দেয়ার জেনেটিক মেকআপ, অর্থাৎ তাদের জিনের কারণে তারা কত বেশি কি হয় ওই টুইন এফেক্টেড হয়। দ্য কি টু দিয়ার অ্যাপ্রোচ ওয়াজ এ স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট কল হেরিডিটারি। তো এই যে তাদের যে অ্যাপ্রোচ, এই যে গবেষণা, অ্যাপ্রোচ মানে কেন গবেষণা, এই যে এটা হচ্ছে স্ট্যাটিক্যাল কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট কল হেরিডিটারি, এটার নাম হচ্ছে হেরিডিটারি। ওকে, তার মানে আমরা এখানে পেয়ে গেলাম এটা কি, এটা হচ্ছে নট গিভেন। তাহলে এটাও আমাদের কি হবে, এই 3 নাম্বারটা এটাও নট গিভেন হবে। তো দেখা যাক, আমি আচ্ছা লাইটটা দিয়ে দিই, তাহলে দ্যাট উইড বি বেটার ফর মি। ওকে, তো এটা হচ্ছে নট গিভেন। ওকে, নট গিভেন। এবার দেখা যাচ্ছে ইপিজেনেটিক প্রসেস আর ডিফারেন্ট ফ্রম বোথ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রসেস। ইপিজেনেটিক একটা প্রসেসের কথা বলা হয়েছে যেটা জেনেটিক এবং এনভায়রনমেন্টাল প্রসেস থেকে ভিন্ন। তাহলে ইপিজেনেটিক প্রসেসটা কোথায় আমরা বার করব, এই যে if you think of our DNA as an immense piano keyboard and our gene as the keys, each key symbolizing the segment of DNA responsible for a particular node or tail, or all keys combining make up how we are, therefore then epigenetic processes determine when and how each key can be struck, changing the tune and being played. এবারে দেখেন, one way the study of epigenetic process is revolutionizing our understanding of a biology, অর্থাৎ ইপিজেনেটিক প্রসেসটা এটা পড়ার একটা পদ্ধতি হচ্ছে যে ওয়ান ওয়ে দ্য স্টাডি অফ জেনেটিক ইজ রেভলিউশনাইজিং, সেটা হচ্ছে রেভলিউশনাইজ করছে মানে একটা বিপ্লব সাধন করছে আমাদের বায়োলজি বুঝার ব্যাপারে, ইজ বাই রিভিলিং এ মেকানিজম বাই উইচ দ্য এনভায়রনমেন্টাল ডিরেক্টলি এফেক্ট অন জিন, অর্থাৎ যেখানে দেখা যায় যে এনভায়রনমেন্টটা সরাসরি জিনের উপর কীভাবে প্রভাব ফেলে। ওকে, স্টাডিজ অফ অ্যানিমালস ফর এক্সাম্পল, যেমন যদি আপনি প্রাণীদের নিয়ে গবেষণা করেন, হ্যাভ শোন দ্যাট ওয়েন এ রেড এক্সপিরিয়েন্স স্ট্রেস ডিউরিং প্রেগনেন্সি, যদি একটা ইঁদুর প্রেগনেন্সি অবস্থায় স্ট্রেস পায়, সে যদি মানে টেনশনে থাকে, ইট ক্যান কজ ইপিজেনেটিক চেঞ্জেস ইন এ ফেটাস দ্যাট লিড টু বিহেভিয়ারাল প্রবলেম অ্যাজ দ্য রোডেন্ট গ্রোন আপ, অর্থাৎ যখন তার বাচ্চা জন্মগ্রহণ করে তার বাচ্চার মধ্যে ওইটার একটা নেগেটিভ প্রভাব পড়বে। তাহলে এখানে আমরা কি পাই, এই যে ইপিজেনেটিক, আমরা আরও একটু উপরে ইপিজেনেটিক আরও একটু উপরে আছে, ইপিজেনেটিক প্রসেস আর কেমিক্যাল রিয়াকশন টাইড টু নাইদার নেচার অর নার্চার। ইপিজেনেটিক প্রসেসটা একটা কেমিক্যাল রিয়াকশন যেটা নেচারের সাথে সম্পর্ক না, নার্চারের সাথে সম্পর্ক না, বাট রিপ্রেজেন্টেটিং হোয়াট রিসার্চার্স উই কল্ড অ্যান্ড থার্ড কম্পোনেন্ট, বরং এটা হচ্ছে আলাদা একটা, যেটাকে রিসার্চাররা থার্ড কম্পোনেন্ট হিসেবে অভিষিক্ত করেছেন বা এটাকে ফাইন্ড আউট করেছেন। তাহলে এখানে আপনারা দেখেন ইপিজেনেটিক প্রসেস আর ডিফারেন্ট ফ্রম বোথ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রসেস, জেনেটিক এনভায়রনমেন্টাল নেচার এবং নার্চার থেকে এটা ভিন্ন, তার মানে এটা হচ্ছে ট্রু। ওকে, এবারে দেখেন 5 থেকে 9 নম্বর কোশ্চেন। এখানে 3 জন গবেষকের কথা বলা আছে, তো এখানে 3 জন কোন কাজটা কে কোনটা করছে এটা আপনি বসাবেন। ধরেন এই 1 নাম্বার কাজটা করছে ধরেন কথার কথা সি, তাহলে আপনি 5 নাম্বারে সি হচ্ছে আনসার করবেন। ওকে, তো দেখা যাক ফ্রান্সিস গ্যালটন, থমাস বোকার্ড, ড্যানিয়েল রিড। এবার দেখেন, ইনভেন্টেড এ টার্ম ইউজ টু ডিস্টিংগুইশ টু ফ্যাক্টরস অফারিং হিউম্যান ক্যারেক্টারিস্টিক, একটা টার্ম ইনভেন্টেড করছে কে, একটা টার্ম যেটার মাধ্যমে আপনি পার্থক্য করতে পারবেন অফারিং হিউম্যান ক্যারেক্টারিস্টিকের বিষয়গুলো, ফ্যাক্টরগুলো আপনি কি করতে পারবেন, আপনি ডিফারেন্স করতে। তাহলে একটা টার্ম ইনভেন্ট করছে, শুরুতে আপনি এটা পাবেন, এই যে এখানে দেখেন, আপনি যদি শুরুতে যান, এই যে দ্য আইডিয়া অফ ইউজিং টুইনস টু মেজার দ্য ইনফ্লুয়েন্স অফ হেরিডিটারি ডেট ব্যাক 875, অর্থাৎ 875 সালের আপনি দিকে আপনি ওই সালে আপনাকে ফিরিয়ে যেতে হবে কি টুইনের ইনফ্লুয়েন্সটা হেরিডিটারির ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ। ওয়াইন দ্য ইংলিশ সায়েন্টিস্ট ফ্রান্সিস গ্যালটন ফার্স্ট সাজেস্ট দ্য অ্যাপ্রোচ অ্যান্ড কয়েন্ড এ ফ্রেজ নেচার অ্যান্ড নার্চার, অর্থাৎ ইংলিশ সায়েন্টিস্ট ফ্রান্সিস গ্যালটন যখন সর্বপ্রথম সাজেস্ট করছেন একটা অ্যাপ্রোচ মানে একটা গবেষণা বা একটা মেথড পদ্ধতি, এবং ওইটাকে অ্যান্ড কয়েনেজ এ ফ্রেজ, দেখেন লক্ষ্য করেন, কয়েনেজ ফ্রেজ মানে একটা ফ্রেজ উদ্ভাবন করছেন যেটার নাম দিচ্ছেন নেচার অ্যান্ড নার্চার। তার মানে এই যে এখানে লক্ষ্য করেন, এখানে কী হবে আনসার, যে এখানে হবে যে ইনভেন্টেড এ টার্ম মানে কয়েনেজ এ টার্ম, একটা টার্ম উনি ইনভেন্ট করছেন ইউজ টু ডিস্টিংগুইশ টু ফ্যাক্টরস
অ্যাফেক্টিং হিউম্যান ক্যারেক্টারিস্টিক। টু ফ্যাক্টর, ওইখানে দুইটা ফ্যাক্টর, নেচার এবং নারচার। তার মানে আমাদের এইখানে আনসার হবে কি, এইখানে আমাদের আনসার হবে গালটন এ। ওকে, পেয়ে গেলাম আমরা। এরপরে 6 নম্বর, এক্সপ্রেস দ্য ভিউ দ্যাট দ্য স্টাডি অফ ইপিজেনেটিক উইল ইনক্রিজ আওয়ার নলেজ। অর্থাৎ ইপিজেনেটিকের স্টাডিটা আমাদের নলেজটা বাড়াবে। তো আমি ফুল প্যাসেজ পড়তে গেলে আবার ঝামেলা হয়ে যাবে, এই জন্য আমি শেষ দিয়ে এই দিক দিয়ে এইটার আনসার আছে। এই যে দেখেন, রিড ক্রেডিট থমাস বুকার্ট ওয়ার্কস ফর টুডেস সার্চ ইন টুইন স্টাডিজ। অর্থাৎ রিড, তিনি থমাস বুকার্ট এর কাজকে ক্রেডিট দিতে চান, হ্যাঁ, অর্থাৎ এই যে টুইনের স্টাডি যেভাবে বেড়েছে ডে বাই ডে আমাদের, মানে টুইন নিয়ে গবেষণা। হি ওয়াজ দ্য ট্রেইল ব্লেজার, হি সেজ, তিনি হচ্ছেন ট্রেইল ব্লেজার, হি সেজ, তিনি বলেন। উই ফরগট দ্যাট 50 years ago থিং লাইক হার্ট ডিজিজ ওয়ার টট টু বি কজড ইন্টারলি বাই লাইফস্টাইল। অর্থাৎ উনি মনে করেন যে 50 বছর আগেও মানুষের হৃদরোগ হলে মানুষ মনে করতো যে এটা লাইফস্টাইলের কারণে এটা হচ্ছে। এরপরে ওয়াজ টট টু বি ডিউ টু ফুর মাদারিং। এবার এই যে এক ধরনের রোগ, এটা মানে বাচ্চার হয় যদি মারা সুন্দরভাবে বাচ্চাদেরকে পালন না করে। টুইন স্টাডিজ হ্যাভ অ্যালাউড আস টু মোর রিফ্লেক্টিভ অ্যাবাউট হোয়াট পিপল আর অ্যাকচুয়ালি বর্ন উইথ অ্যান্ড হোয়াটস কজড বাই এক্সপিরিয়েন্স। তো টুইন স্টাডির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে মানুষ আসলে কোন কোন জিনিসগুলো বংশগতভাবে নিয়ে আসে, তার শরীরে বহন করে। ওকে, হ্যাভিং সেড দ্যাট, রিড আরও বলেন, দ্য লেটেস্ট ওয়ার্ক ইন ইপিজেনেটিক প্রমিস টু টেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ইভেন ফার্দার। তিনি বলেন দ্য লেটেস্ট ওয়ার্ক ইন ইপিজেনেটির উপর যে লেটেস্ট নতুন নতুন কাজ হচ্ছে সেটা আমাদেরকে প্রমিস করতেছে, মানে আমাদেরকে প্রমিস করতেছে, আমাদেরকে অবশ্যই এনশিওর করতেছে যে টু টেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ইভেন ফার্দার, যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে আরও বেশি বাড়াবে। ওকে, তার মানে আমরা এখানে কি পাইলাম, আমরা এখানে পাইলাম যে টুইন্স, এই যে এখানে পাইলাম যে এই কথাটা, যে এক্সপ্রেস দ্য ভিউ দ্যাট দ্য স্টাডি অফ ইপিজেনেটিক উইল ইনক্রিজ আওয়ার নলেজ, আমাদের নলেজটাকে ইনক্রিজ করবে। সেটা পাওয়া গেছে কোথায়, সেটা পাওয়া গেছে ড্যানিয়েল রিড সিতে, সেটা বলেছেন সি ড্যানিয়েল রিড। ওকে, তো এগুলো একটু আসলে বাইর করাটা কঠিন, মানে এটা শেষ দিয়ে দেওয়া, এটা কিন্তু খুব খারাপ কাজ হচ্ছে যে এই 6 নম্বর কোশ্চেনটা একেবারে শেষে দেওয়া, এটা খুঁজতে খুঁজতে অনেক কষ্ট হয়। আচ্ছা, ডেভেলপড এ ম্যাথমেটিক্যাল মেথড অফ মেজারিং জেনেটিক ইনফ্লুয়েন্স। জেনেটিক ইনফ্লুয়েন্স বোঝার জন্য একটা ম্যাথমেটিক্যাল প্রসেস বাইর করছেন, এইটা আপনি শুরু দিয়ে পেয়ে যাবেন একদম ইজি ফিজি লেমন স্কুইজি। সেটা যে বুকার্টকে আপনি যদি পড়েন, এই যে অর্থাৎ 137 জোড়া টুইন জমজ বাচ্চা বুকার্টের ল্যাবে ওখানে গেছে, মিনেসোটা টুইন্স রিয়ার্ড অ্যাপার্ট যে ল্যাব, সেটাতে ঘুরে আসছে। তাদেরকে তারা 15,000-এর উপর কোশ্চেন করছে এবং ওইখানে রিসার্চ করছে এবং তারা ডেটা কালেকশন করছে এবং ওই ডেটা থেকে তারা বুঝতে চাইছে যে জেনেটিক ইফেক্টটা মানুষের উপর কতটুকু বহন করে, মানে মানুষের জিনগত কিছু বিষয় মানুষের শরীরের উপর কত গুরুত্বপূর্ণ, মানে কত গুরুত্ব বহন করে, এটা তারা যাচাই বাছাই করে বলছে। দ্য কি টু দিয়ার অ্যাপ্রোচ ওয়াজ এ স্ট্যাটিক্যাল কনসেপ্ট কল্ড হেরিডিটারি। অর্থাৎ তাদের এই গবেষণাটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট মানে কি, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। তার মানে আপনি এই ম্যাথমেটিক্যাল কনসেপ্ট কারা করছে, ডেভেলপমেন্ট ম্যাথমেটিক্যাল মেথড অফ মেজারিং জেনেটিক ইনফ্লুয়েন্স, তার মানে এটা করছে থমাস বুখার্ড। ওকে, থমাস বুখার্ড বি। এবার আসেন, পয়োনিয়ার্ড রিসার্চ ইন্টু জেনেটিক ইউজিং টুইন্স। তো এখানে বলতেছে পয়োনিয়ার্ড রিসার্চ ইন্টু জেনেটিক ইউজিং টুইন্স, অর্থাৎ সর্বপ্রথম যে রিসার্চ করছেন, পয়োনিয়ার্ড রিসার্চ, সর্বপ্রথম রিসার্চ ইন্টু জেনেটিক ইউজিং টুইন এর জেনেটিকের বিষয়ে যে রিসার্চটা সর্বপ্রথম করছে সেটা কে করছে, সেটা তো এই লোকই করছে, এই যে কই, এই ফ্রান্সিস গ্যালটন শুরুতেই আছে, এই যে শুরুতে আছে যে সেটা কি, দ্য আইডিয়া অফ ফোকাসিং এত ব্যাক এত ওয়েন দ্য ইংলিশ সায়েন্টিস্ট ফ্রান্সিস গ্যালটন ফার্স্ট সাজেস্ট, এই যে সর্বপ্রথম যখন তিনি সাজেস্ট করছেন দ্য অ্যাপ্রোচ, এই এবং একটা ফ্রেজ কয়েনেজ করছেন, সেটা ন্যাচারাল নাচার। বাট উনি সেটা টুক এ সারপ্রাইজিং টুইস্ট ইন দ্য 19, কিন্তু 1918 সালে এটা আবার 110 বছর পরে, 105 বছর পরে এটা সারপ্রাইজিং টার্ন নিছে, মানে এখানে মানে অনেক হঠাৎ করে একটা পরিবর্তন আসছে। তো এই কথাটা গালটনের আমাদের। ওকে, তাহলে এখানে আমরা দিতে পারি এটা কি, এটা হচ্ছে যে পয়োনিয়ার যিনি সর্বপ্রথম তিনি করছিলেন, তিনি হচ্ছেন ফ্রান্সিস গালটন, তার মানে এ। ওকে, এরপর হচ্ছে ক্যারিড আউট রিসার্চ ইন্টু টুইন্স হু হ্যাড লিভ অ্যাপার্ট, অর্থাৎ ক্যারিড আউট রিসার্চ ইন্টু টুইন্স হু হ্যাড লিভ অ্যাপার্ট, অর্থাৎ ওই
টুইনদের ব্যাপারে গবেষণা করছেন, যে টুইনরা আলাদা বড় হয়েছে, আলাদা সেপারেটলি বেড়ে উঠেছে। এটা আছে এখানে একেবারে বুখার্ডের ওই কথাটার মধ্যে আছে যে কি পয়েন্ট অ্যাপ্রোচেস, এই যে দেখেন, ওভার 20 টুইন সেভারাল ভিজিটেড থমাস বুখার্ড ল্যাব ইন হোয়াট বিকেম নোন এজ দ্য মিনেসোটা স্টাডি অফ টুইন্স রিয়ার্ড অ্যাপার্ট। অর্থাৎ টুইন্স রিয়ার্ড মানে পালিত হয়েছে, অ্যাপার্ট মানে আলাদা, সহজ। তার মানে রিয়ার্ড অ্যাপার্ট, এখানে আনসারটা রয়েছে। তার এটাকে বুখার্ডকে বি। ওকে, হয়ে গেল আল্লাহর রহমতে। তো বলছে এখানে একটা ইয়েকে আপনি একের অধিক ব্যবহার করতে পারবেন, এই জন্য এটিটা 2 জায়গায় আর বিটা হচ্ছে আপনার 2 জায়গায় আর সিটা 1 জায়গায়। ওকে, শেষে গেলে 10 থেকে 13 নম্বর আমরা এটা বাইর করব। ইন এপিজেনেটিক প্রসেস ড্যাশ ইনফ্লুয়েন্স দ্য অ্যাক্টিভিটি অফ আওয়ার জিন। এপিজেনেটিক প্রসেসের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে দ্য অ্যাক্টিভিটি অফ আওয়ার জিন, আমাদের জিনের অ্যাক্টিভিটিটা। ইনফ্লুয়েন্স দ্য অ্যাক্টিভিটি, আমাদের জিনের যে অ্যাক্টিভিটি আছে সেটাকে ইনফ্লুয়েন্স করে, প্রভাব বিস্তার করে সেটার উপর। ফর এক্সাম্পল, ইন ক্রিয়েটিং আওয়ার ইন্টারনাল ড্যাশ দ্য স্টাডি অফ এপিজেনেটিক প্রসেস ইজ আনকভারিং এ ওয়ে উইচ আওয়ার জিনস ক্যান বি। তাহলে আমরা এটা এপিজেনেটিক প্রসেসে যাই। তো এপিজেনেটিক প্রসেস, ওয়ার ইজ দ্য এপিজেনেটিক প্রসেস ইজ ডিসকাসড, কোথায় আলোচনা করা হয়েছে এপিজেনেটিক প্রসেসটা আশা করি এদিকে আলোচনা করা হয়েছে। এপিজেনেটিক প্রসেস আর কেমিক্যাল রিয়াকশনস টাইড টু নাইদার নেচার নর ন্যাচারাল। তাহলে এপিজেনেটিক প্রসেস হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, আবার এখানে অপশনের মধ্যে দেওয়া আছে, এই যে এপিজেনেটিক প্রসেস হচ্ছে কেমিক্যাল রিয়াকশন টাইড টু নাইদার, যেটা নেচার কোনটার সাথে মানে টাইড না, মানে বন্ধনা আবদ্ধ না, বরং এটা আলাদা একটা থার্ড কম্পোনেন্ট। দিস রিয়াকশনস ইনফ্লুয়েন্স হাউ আওয়ার জেনেটিক কোড ইজ এক্সপ্রেস। এই রিয়াকশনটা প্রভাব বিস্তার করে আমাদের জেনেটিক কোডের উপর, যে এই জেনেটিক কোডটা কীভাবে এক্সপ্রেস করবে, প্রকাশিত হবে। হাউ ইজ জিন ইজ স্ট্রেংথেন অর উইকেন, প্রত্যেকটা জিন কি শক্তিশালী হবে নাকি দুর্বল হবে সেটাও এক্সপ্রেস করে। ইভেন টার্ন অন অর অফ, নাকি জিনটা অফ হয়ে যাবে নাকি অন হবে সেটাও ডিসকাস করে। টু বিল্ড আওয়ার বোনস, আমাদের যে বোন আছে শরীরের গঠনের ক্ষেত্রে ওইটা ভূমিকা রাখে। ব্রেনের ক্ষেত্রে ভূমিকা রাখে। অল আদার পার্টস অফ আওয়ার বডি, আমাদের বডির প্রত্যেকটা জিনিসের গঠনের ক্ষেত্রে এটা ভূমিকা রাখে। তাহলে আমরা এখানে চলে আসি, এখানে কি, এখানে আপনার অপশনের মধ্যে কিন্তু কি দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, ইন এপিজেনেটিক প্রসেস ড্যাশ ইনফ্লুয়েন্স দ্য অ্যাক্টিভিটি অফ আওয়ার জিন, আমাদের জিনকে কি করে, মানে ইনফ্লুয়েন্স করে। তাহলে সেটা কি, সেটা হচ্ছে কেমিক্যালস। এখন কেমিক্যাল কই, কেমিক্যাল হলি এখানে আমরা এই যে একটু আগে দেখলাম যে কেমিক্যালের বিষয়টা, এই যে কেমিক্যাল রিয়াকশনস। তো এখানে রিয়াকশনটা টাইড টু, এই যে দেখেন, এপিজেনেটিক প্রসেস আর কেমিক্যাল রিয়াকশন টাইড টু নাইদার নর বাট রিপ্রেজেন্টিং হোয়াট রিসার্চার্স হ্যাভ কল্ড দ্য থার্ড কম্পোনেন্ট। অর্থাৎ এই রিয়াকশন, এটা হচ্ছে এপিজেনেটিক প্রসেস হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, যেটাকে থার্ড কম্পোনেন্ট বলা হয়। এবার দিস রিয়াকশনস, এই যে দেখেন, দিস রিয়াকশনস, এই রিয়াকশনগুলো অর্থাৎ এই থার্ড কম্পোনেন্টটা ইনফ্লুয়েন্স, প্রভাব বিস্তার করে হাউ আওয়ার জেনেটিক কোড ইজ এক্সপ্রেস, কীভাবে আমাদের জেনেটিক কোডটা এক্সপ্রেস করবে। তার মানে এই রিয়াকশন মানে কি, এই কেমিক্যাল মানে কি, কেমিক্যাল মানে হচ্ছে আমাদের এই যে একটু আগে আমরা পড়লাম যে কেমিক্যাল হচ্ছে এপিজেনেটিক প্রসেস যেটা, সেটাই হচ্ছে কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল। ওকে, কেমিক্যাল রিয়াকশন সেটা হচ্ছে রিয়াকশন। ওকে, গেল। এবার আমরা দেখব কি, ফর এক্সাম্পল, ইন ইনক্রিজিং আওয়ার ইন্টারনাল ড্যাশ, উদাহরণস্বরূপ বৃদ্ধি করে আমাদের ইন্টারনাল, আমাদের ভিতরের কিছু একটা বৃদ্ধি করে। ভিতরের কি বৃদ্ধি করে, দেখেন, নেচার বৃদ্ধি করে, অর্গান, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে, এনভায়রনমেন্ট, কোড, বিহেভিয়ারাল বিহেভ। তাহলে কি বৃদ্ধি করে, দেখেন এখানে আনসার আছে। দিস রিয়াকশনস ইনফ্লুয়েন্স হাউ আওয়ার জেনেটিক কোড ইজ এক্সপ্রেস, কীভাবে আমাদের জিনটা এক্সপ্রেস করবে। হাউ ইচ জিন, কি জিনটা কীভাবে শক্তিশালী হবে নাকি উইকেন হবে, টার্ন অন হবে না অফ হবে, আমাদের এই যে অ্যান্ড বিল্ড আওয়ার বোনস, এবং আমাদের বোন মানে হাড়কে বিল্ড করার ক্ষেত্রে এটা কি রাখে, যথেষ্ট ভূমিকা রাখে। ব্রেন অ্যান্ড অল আদার পার্টস অফ আওয়ার বডি, এবং ব্রেন অন্যান্য পার্টের ইয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখে। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম, সেটা হলো কি অর্গান মানে কি, বোন, আর অর্গান মানে অঙ্গ, আমাদের শরীরের অন্যান্য অঙ্গের গঠনেও এটা ভূমিকা রাখে। ওকে, এরপর আমরা আসেন, দ্য স্টাডি অফ এপিজেনেটিক প্রসেস ইজ আনকাভারিং এ ওয়ে ইন উইচ আওয়ার জিন ক্যান বি এফেক্টেড বাই আওয়ার ড্যাশ। দ্য স্টাডি অফ এপিজেনেটিক প্রসেস, এপিজেনেটিক প্রসেসের এই যে গবেষণাটা, ইজ আনকাভারিং এ ওয়ে, এটা একটা ওয়েকে আনকাভার করে। সেটা কি, সেটা হচ্ছে ইন উইচ, যে ওয়েতে আওয়ার জিন ক্যান বি এফেক্টেড, যে ওয়েতে আমাদের জিনটা এফেক্টেড হতে পারে, কি দ্বারা, বাই আওয়ার ড্যাশ,
আমাদের একটা ড্যাশ দ্বারা কি হইতে পারে, এটা এফেক্টেড হইতে পারে। ওয়ান এক্সাম্পল ইজ দ্যাট ইফ এ প্রেগনেন্ট রেট সাফার স্টেজ, যেমন যদি একটা প্রেগনেন্ট রেট, একটা ইঁদুর প্রেগনেন্ট অবস্থায় যদি স্ট্রেসের মধ্যে দিয়ে থাকে, দ্য নিউবর্ন রেট মে লেটার শো প্রবলেমস ইন ইটস, পরবর্তীতে তার যে বাচ্চা আছে সেটা ড্যাশ হবে। তাহলে এখানে আমরা রেট মেট এগুলো পাই গেলাম। তাহলে আমরা এখানে দেখি, ওয়ান ওয়ে দ্য স্টাডি অফ ইপিজেনেটিক ইজ রেগুলারেশন আন্ডারস্ট্যান্ডিং অফ বায়োলজি ইজ রিভিলিং মেকানিজম হুইচ ইজ, এই যে দেখেন, বায়োলজি ইজ বাই রিভিলিং এ মেকানিজম বাই হুইচ দ্য environment directly impact on gene, environment জিনের উপর ডিরেক্ট প্রভাব রাখে। স্টাডিজ অফ অ্যানিমাল ফর এক্সাম্পল হ্যাভ শোন দ্যাট when a rat experiences stress during pregnancy, পাইছেন না? তাহলে এখানে আমরা কিওয়ার্ডগুলো পেয়ে গেলাম। তাহলে এখানে কি বলছে যে ইপিজেনেটিক প্রসেস ইয়ে করতে গিয়ে ওইখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখা গেল যে সেটা কি, সেটা হচ্ছে জিনের উপর আমাদের প্রত্যেকের যে জিন আছে, যেটার মধ্য দিয়ে আমরা পূর্বপুরুষের যে বৈশিষ্ট্য সেটা আমাদের শরীরে ধারণ করি, সেটা আমাদের এনভায়রনমেন্টে ডিরেক্টলি ওই জিনের উপর প্রভাব ফেলে। তাহলে এখানে আমরা আনসার কি করব, আমরা আনসার করব অবশ্যই এনভায়রনমেন্ট। যে দেখেন এখানে দ্য স্টাডি অফ দ্য ইপিজেনেটিক প্রসেস ইজ আনকভারিং এ ওয়ে ইন হুইচ আওয়ার জিন ক্যান বি এফেক্টেড, আমাদের জিনটা এফেক্টেড হতে পারে বাই আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্ট দিয়ে, এনভায়রনমেন্ট কর্তৃক এটা ইফেক্ট হইতে পারে। ওকে, ওয়ান এক্সাম্পল ইজ দ্যাট ইফ এ প্রেগনেন্ট রেট সাফার স্টেজ, যেমন ধরো একটা প্রেগনেন্ট রেট সাফার করলো, স্টেজ সাফার করলো, মানে সে তার একটু কষ্ট হইলো বা কোনো একটা দুঃখ দুর্দশার কারণ হইলো, দ্য নিউবর্ন রেট মে বি লেটার শো প্রবলেমস ইন ইটস, পরবর্তীতে দেখা যাবে যে বাচ্চাটা হচ্ছে সেটার মধ্যেও, সেটা ড্যাশের মধ্যে, নেচারের মধ্যে প্রবলেম হবে, বিহেভিয়ারের মধ্যে প্রবলেম হবে। দেখেন এখানে স্পষ্ট বলা আছে যে রেট এক্সপেরিয়েন্স ক্যান বিকজ এপিডেমিক চেঞ্জ ইন ফেটাস লেড টু বিহেভিয়ারাল প্রবলেম। এই যে দেখি, ইট ক্যান কজ এপিজেনেটিক চেঞ্জেস ইন এ ফেটাস, ফেটাস মানে ছোট বাচ্চা, দ্যাট লিড টু ফেটাস দ্যাট বিহেভিয়ারাল প্রবলেম, বিহেভিয়ারাল প্রবলেমের মধ্যে পড়বে অ্যাজ দ্য রোডেন্ট, মানে গুড়া বাচ্চাটা গ্রো আপ, যখন বড় হবে, তাহলে গুড়া বাচ্চা বড় হওয়ার সময় তার রেডের বাচ্চাটা বড় হওয়ার সময় বিহেভিয়ারাল প্রবলেমের মুখে পড়বে। ডিরেক্ট বিহেভিয়ারাল বলে দেওয়া আছে এফ এ বিহেভিয়ার। তো তাহলে আমরা পড়ে ফেলবার মতো ঠুসঠাস, এক নাম্বারটা তুলনামূলক ইজি। তবে এখানে একটা কোশ্চেন এখানে দিয়েছে যে এই যে কত নাম্বারটা, যে এখানে যে সরি এই যে এখানে যে 6 নাম্বারটা, এটা একটু ঝামেলা করে দিয়েছে, শেষ থেকে এটা দিয়েছে, তো এটা একটু কঠিন তুলনামূলক, মানে পুরো প্যাসেজটা পড়তে লাগে। এই যে অনেক সময় কী করবেন আপনারা, যে অর্থাৎ এগুলো লেখার পরে 5, 6, 7, 8, 9 লেখার পরে যেটা আপনার কাছে মানে আনসারটা আছে ওইটা ফার্স্টটা লিখে ফেলবেন। 6 ধরেন আনসারটা নাই, ওইটা দরকার নাই, ধরেন 8-এর পাইছেন লিখে ফেলবেন, 9-এর পাইছেন লিখে ফেলছেন, এই দুইটা পান নাই, পরে এই দুইটা বাইর করবেন, আর কি। তো সবার সুস্থ কামনা করে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো পরের ভিডিওতে আমি আলোচনা করব, আর অবশ্যই 11 আর দুইটা ফ্যাসেজ থাকবে আর কি, ওই দুইটা ইনশাল্লাহ আলোচনা করে দেবো। 17 অলরেডি আলোচনা হয়ে গেছে, এগুলো আগে আলোচনা করেছি ইনশাল্লাহ। তো 11 আলোচনা হবে। তো আমরা বাকি যে বুকগুলো আছে এগুলো আমরা আলোচনা করে ফেলবো ইনশাল্লাহ। তো দুইটা শেষ হলে আরও 8টা থাকবে আর কি।